আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে 16 এর নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আসলে হঠাৎ করে চলে আসলাম পদ্মা নদীতে। পদ্মা নদীটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার একটু ভিতরের দিকে। আর আজকের ওয়েদারটা আসলে খুবই সুন্দর, খুবই চমৎকার একটা ওয়েদার। একদম আকাশ একদম পরিষ্কার হয়ে আছে। কি বলবো, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। অনেকদিন পরে আসা, আসলে অনেক ভালো লাগছে। আজকে নদীর পরিবেশটাও অনেক সুন্দর, ঢেউ আছে নদীতে। চলুন দেখি নদীর পরিবেশটা কেমন লাগে। প্রকৃতির এই শান্ত অথচ সজীব সৌন্দর্যের নাম নদী। প্রতিদিন কত শত শব্দ, কত শত গতি, কিন্তু নদী সে যেন নিজস্ব ছন্দে বয়ে যায় আপন শক্তিতে। নদী এমন একটি বিষয়, এমন একটি নাম, যা মনকে এবং তার প্রকৃতি দেখে উপভোগ করতে শেখায়। জলরাশি ছুটে যায় আপন শক্তিতে, আপন গন্তব্যে, আপন দিকে। নিজস্ব পথ তৈরি করে, নিজে অতিক্রম করে এক গতিময়তা। নদী যেন কথা বলে তার ঢেউয়ের মাঝে, কত শত শব্দ সৃষ্টি করে প্রতিদিন। এই যে জলরাশি, একদিকে তার গভীরতা, অন্যদিকে তার অকৃপণ ভালোবাসা। সে কখনো শান্ত, কখনো বা উত্তাল, কখনো রোদ্দুরে দীপ্ত, কখনো বা মেঘে ঘেরা বিষাদময়। প্রকৃতিকে জানা যায়, নদীকে জানা যায় তার ঢেউয়ের মাঝে। ঢেউ সৃষ্টি করে হাজারো স্রোত, স্রোত যেন কথা বলে প্রকৃতির সাথে। নদীর পাড়ে জন্ম নেয় হাজারো জীবন। এই যে জল পেয়ে শেকড় গজায় গাছ, বাঁচে মাছ আর বাঁচে মানুষ। নদী শুধু জলধারা নয়, এক চলমান কবিতা। যেখানে নদী সেখানেই ইতিহাস। একটা নদীর পাড়ে গোটা একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে। তাই তো নদীকে বলে মাতৃরূপিণী। এই জল শুধু শরীর নয়, মনকেও ধুয়ে দেয়। যদি কোনোদিন ক্লান্ত লাগে, চলে এসো নদীর কাছে। তার নীরবতা তোমাকে সান্ত্বনা দেবে, তার ঢেউ তোমায় জীবনের নতুন অর্থ শেখাবে। নদীর মাঝে জীবনকে খুঁজে পাওয়া যায়। নদীকে ভালোভাবে উপভোগ করতে এবং জীবনের স্বাদকে ভালোভাবে বুঝতে একদিন চলে আসো নদীর দিকে, নদীর কাছে। নদী তোমাকে শিখিয়ে দেবে জীবন কিভাবে চলে। নদীই শেখাবে তার ঢেউ থেকে সৃষ্টি হওয়া স্রোত, এবং স্রোত বয়ে চলে তার আপন দিকে। নদীই তোমাকে শেখাতে পারে জীবনের সাথে কিভাবে চলতে হয়। নদী প্রতিদিন নতুন রূপে ফিরে আসে। আজকের এই রূপ হয়তো কালার থাকবে না, তাই ধরে রাখো এই মুহূর্তটুকু হৃদয়ে, ক্যামেরায়, মনে। নদী শুধু ভূগোলের বিষয় নয়, নদী মানেই অনুভব। প্রকৃতি যখন কথা বলে, তখন নদীর শব্দেই সে কথা বলে। নদীর মতোই আমাদের জীবন, চলমান, বহমান, রূপ বদল করা। তাই ভালোবেসো নদীকে, ভালোবেসো প্রকৃতিকে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে।